বানায় তো দিছেন, প্রতিবাদ করতে পারবেন না, কারণ যে বিক্রি হয়ে গেছেন 500 টাকায়, ওই সারের টাকা খাইয়া চলতেছেন, প্রতিবাদ কিভাবে করবেন? তুমি তো নিজের খুব বড় মনে করো না। আচ্ছা, ওই যুবকের কথাটা বলি তো, তোমরা সাক্ষী দাও, ফেসবুকের গোলামেরা, বলো ওই যে যুবক নাস্তিক রামবাবের মাথা গরম করে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে টাকা দেয়, কি তোমরা দেখছো যুবকরা? আমি জীবনে দেখি নাই, ওরা চিনিও না। আচ্ছা, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করলো, কোটি কোটি টাকা আসছে। আচ্ছা বলো তো, ও কোনোদিন কি লাইভে টাকা চাইছিল? আর তোমার চরিত্র এত খারাপ কেন? সারা রাত তুমি আকাম করবা, মোবাইলে এমবি নাই, এমবি ভরতে টাকা লাগবে, কই পাও টাকা? ঢুকছো মায়ের মানিব্যাগ চুরি করার জন্য, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র কত খারাপ, অথচ ভাবতেছো তুমি অনেক বড় বাহাদুর। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা? তোমার দেখলে তো একটা মায়া লাগার কথা, তোমার চেহারা এত ফ্যাকাশে কেন? তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? অথচ ইসলামী শরিয়া অনুযায়ী মুফাসসিরিনে কেরাম লিখছেন 40 বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না, নষ্ট হবে না, আকর্ষণ কমবে না। তোমার 25 বছর বয়সে চেহারা নষ্ট কেন? অথচ নিজেকে তো ভাবতেছ অনেক বড় বাহাদুর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ 5টা শাস্তি শুরু হয়। কয়টা? এক, চেহারার ভেতরে আলো থাকবে না, নূর থাকবে না, আল্লাহ নূর নিয়ে যাবেন। আর ওই চেহারা কোনোদিন দুনিয়ার কোন মেডিসিনে উজ্জ্বলতা ফিরাতে পারবে না। আল্লাহর জাতের কসম, 5 ওয়াক্ত নামাজ আর ওযু বানায়া চল, দুনিয়ার কোন মেডিসিন লাগবে না, চেহারা থেকে নূরের আলো বিচ্ছুরিত হতে থাকবে। খালি 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়ার কিচ্ছু লাগবে না, চেহারায় কোনো মেডিসিনের প্রয়োজন নেই। ওযু করো, 5 ওয়াক্ত নামাজ, চেহারা শুধু নূর চমকাবে। ওযু করে ঘুমাও, সব সময় ওযুর সাথে থাকো। ওযুর সাথে থাকলে হঠাৎ কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ, হঠাৎ। আর কোনো কুফুরি, কালো সাদা কোনো জাদু লাগবে না। কোনদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না। তাবিজ এমন ক্ষতিকর, একটা মানুষকে, জিন্দা মানুষকে জাগাত জিন্দেগি বরবাদ করে দেওয়া যায়।